নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। স্কুল শিক্ষকদের টিউশন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করা হয়েছে বর্তমান পত্রিকাতে। যে সমস্ত স্কুল শিক্ষক টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর, এবং সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রাইভেট টিউশন পড়ানো শিক্ষক শিক্ষিকাদের জন্য কী পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর, পাশাপাশি বর্তমান পত্রিকাতে কি উঠে এসেছে সেটাই জানাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা বর্তমান পত্রিকাতেই প্রকাশিত হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে যে স্কুল শিক্ষকদের টিউশনি বন্ধের জন্য কঠোর শিক্ষা দপ্তর কি বলা হয়েছে বিস্তারিত এই আর্টিকেলটাতে আমরা দেখব। দেখুন, আসন্ন যে শিক্ষাবর্ষ অর্থাৎ এই 2026 সালে যে শিক্ষাবর্ষের কথাই বলা হয়েছে, তো সেখানে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করতে নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দপ্তর। কোনোভাবেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করা চলবে না। ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক হিমাদ্রি শেখর ঘোষ এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবার আর শুধু মৌখিক নির্দেশ নয়, বরং নির্ভরযোগ্য গোপন সূত্র ব্যবহার করে পথে নেমে কড়া নজরদারি চালানো হবে। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা সরকারি বিধি লঙ্ঘন করে লুকিয়ে লুকিয়ে টিউশন চালিয়ে যান, তবে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই এক শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল। তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্টের নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের নিজের কাছে পড়তে বাধ্য করেছেন। আর এই প্রবণতা কেবল অনৈতিক নয়, বরং সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ওপর একটা মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি। অভিযোগ যে সমস্ত ছাত্রছাত্রী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাছে টিউশন পড়ে না বা ক্লাসের মধ্যে তাদেরকে তুচ্ছ কারণে তিরস্কার করা হয় এবং পরীক্ষায় নম্বরও কম দেওয়া হয়, এমনটা কিন্তু আগেও ঘটেছে। তো শিক্ষার এই পবিত্র আঙিনায় এমন বৈষম্যমূলক আচরণ রুখতে প্রশাসন এবার বদ্ধপরিকর। উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবনধারণের অন্যতম অবলম্বন হলো এই প্রাইভেট টিউশন। আর ঘাটাল শহরের এক প্রাইভেট টিউটর সন্তু বেরা ঘাটাল থানার জয়নগরের কাজল ঘোষ প্রমুখ বলেছেন, সরকারি বিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা টিউশনকে তাদের মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন, অথচ স্কুলের শিক্ষকরা সরকার থেকে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আর বেকার যুবক যুবতীরা বলছেন, শিক্ষকরা যদি বিদ্যালয়ে একদম সম্পূর্ণ মনোযোগের সাথে পড়াতেন তাহলে আলাদা করে পড়ুয়াদের আর গৃহশিক্ষক রাখতে হতো না। তো এই বাণিজ্যিকরণের ফলে একদিকে যেমন শিক্ষার মান কমছে, অন্যদিকে মেধার পরিবর্তে অর্থ ও ব্যক্তিগত আনুগত্য প্রাধান্য পাচ্ছে। আর এই পরিস্থিতিতে কিন্তু বীরসিংহ ভগবতী হাই স্কুলের গণিতের শিক্ষক সুদীপ মণ্ডল বলেছেন, শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাকে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকেই মান্যতা দিতে হবে, এটা দেওয়া উচিত। আর একটা সময় তিনিও টিউশন করতেন, কিন্তু শিক্ষা দপ্তর যেদিন নিষেধাজ্ঞা জারি করেছেন সেদিন থেকে আর তিনি টিউশন করেন না। তো এই বিষয়ে তিনিও জানিয়েছেন। অর্থাৎ যারা সরকারের এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপনে গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এবার কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শিক্ষা দপ্তর, এবং সেই বিষয়ে যে আপডেট সেটা কিন্তু চলে এসেছে। তবে আপনাদেরকে জানাবো আপনাদের কি মতামত এই প্রসঙ্গে, আপনারা অবশ্যই জানাবেন। সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের টিউশন করা বা কীভাবে বন্ধ করা যাবে সেই নিয়ে আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, আপনাদের সাজেশন অবশ্যই জানিয়ে দেবেন। আর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।